আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। যখন আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তখন আমরা অনেক হতাশায় পড়ে যাই। ওইরকম পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন। কিছু করণীয় আছে, যেগুলো করলে ইনশাল্লাহ আমাদের হতাশা কেটে যাবে। আর আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আপনারা ধরিয়ে দিবেন। জীবনের কোনো পরিস্থিতিতে যদি এরকম কোনো দৃশ্য আমাদের সামনে আসে যে আমরা যাদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার আশা করি কিন্তু তারা আমাদেরকে সাপোর্ট করে না, আমাদের থেকে দূরে সরে চলে যায়, তাহলে এরকম পরিস্থিতিতে কখনো হতাশ হওয়া যাবে না। এরকম পরিস্থিতিতে আল্লাহ বলেছেন যে আল্লাহ আমাদেরকে সাহায্য করতে চাইছে, তাই আল্লাহ এই মানুষদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছেন। যদি কখনো দেখেন আমাদের কাছের মানুষগুলা, আপন মানুষগুলা আমাদের নামে অন্যের কাছে বদনাম করতেছে, আমাদেরকে হিংসা করতেছে, আমাদের সাথে চোখ উল্টায় দিচ্ছে, তাহলে 100% এই কথাটা নিশ্চিত যে আল্লাহ পাক ওদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। কারণ আল্লাহ আমাদেরকে সাহায্য করতে চাইতেছে। আল্লাহ চায় না অন্য কেউ আমাদেরকে সাহায্য করুক, সেই জন্য আল্লাহ ওদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার আসল চিত্রটা দেখাচ্ছে, এটা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করে দেখেন যে আল্লাহ আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে, এর চেয়ে বড় পাওয়া আমাদের জন্য আর কি হতে পারে? তাহলে কেন আমরা হতাশ হব? কেন আমাদের জীবনটাকে বিলিয়ে দিব এরকম একটা রব থাকতে? আল্লাহ ছাড়া আমাদের এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। নবী ছাড়া আমাদের এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এটা আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে। আল্লাহ চাই স্রষ্টা হিসেবে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীর উম্মত হিসাবে আমরা নবীকে ভালোবাসি। সেই জন্য আল্লাহ এই মানুষদেরকে আমাদের থেকে একদম দূরে ছুঁড়ে ফেলে দিছে, বলতে পারেন ছুঁড়ে ফেলে দিছে। কারণ আল্লাহ আমাদেরকে সাহায্য করতে চাই, আল্লাহ আমাদেরকে ভালোবাসতে চাই। তাহলে কেন আমরা আল্লাহর রহমত থেকে দূরে থাকব? আল্লাহ চাই আমরা আল্লাহ ও নবী ছাড়া এই পৃথিবীতে অন্য কাউকে আপন না ভাবি, ভালো না বাসি। যখনই আমাদের জীবনে হতাশা চলে আসবে তখন আমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করতে পারি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি যে হে আল্লাহ, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো সেই বেঁচে থাকাটা যেন তোমার ইচ্ছাই হয়। হে আল্লাহ, যতদিন এই পৃথিবীতে আমার নিঃশ্বাসটা চলবে সেই নিঃশ্বাসটা, প্রতি নিঃশ্বাসটা যেন তোমার সময় কাটাইতে পারি। হে আল্লাহ, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকি সুস্থ রাখিও, অসুস্থ করে কারো উপর বোঝা করে রাখিও না। আপনি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন তাহলে আপনাকে কে সেবা যত্ন করবে? আপনার কাছের মানুষগুলাই তো। এই কাছের মানুষগুলো একটা সময় সেবা যত্ন করতে করতে আপনার উপর বিরক্ত হয়ে যাবে। ওদের বিরক্ততা দেখে আপনার নিজেরও বিরক্ত লাগবে। তো কেন আমরা এরকম বোঝা হয়ে পৃথিবীতে বাস করব? আল্লাহ, আমি যেন সুস্থ হয়ে ঈমান ও সম্মানের সাথে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করিও। সবসময় আপনারা আল্লাহর কাছে এই দোয়াগুলো করবেন। এছাড়াও আরও অনেক উত্তম দোয়া রয়েছে, যেরকম বলতে পারেন, মাওলা, আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন তুমি আমাকে এমন রিজিক দান করিও যাতে আমার কারো কাছে হাত পাততে না হয়। মাওলা গো, আমি যখন পৃথিবীতে থাকবো না তখন আমার সন্তানেরা হাজার ব্যস্ততার মাঝেও একটুকু সময় বের করে আমার জন্য যাতে দুইটা হাত তুলে একটু দোয়া করতে পারে, এইরকম নেককার উত্তম সন্তান তুমি আমাকে দান করিও। এইগুলা হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। আল্লাহ এগুলো আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ বলেছেন এই দোয়াগুলো আমরা যাতে আল্লাহর কাছে করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। তাহলে আমাদের জীবনে হতাশা কিসের? আমরা কখন হতাশ হব, কখন অন্যকে নিয়ে চিন্তা করব? এইরকম সুযোগ কি আমাদের জীবনে আছে?
আমরা কেন আমাদের রবকে ভালোবাসতে পারি না? কেন আমরা আমাদের রবকে ছেড়ে দেই? আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন নাই, উনি সবসময় আমাদেরকে ভালোবাসতে চান, এটা আমাদের বুঝতে হবে। আমরা কেন আল্লাহকে ভালোবাসতে পারি না? আমরা হতাশ হওয়া যাবে না, সব রকম পরিস্থিতিতে মাওলার উপর ভরসা করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আরও বলেছেন, বান্দারা তোমরা বিপদে পড়ে আমাকে ডাকো, তোমাদের ডাকতে দেরি হলেও আমি আল্লাহ উত্তর দিতে দেরি করব না। বান্দা যত জিকির করে শয়তানের গালে তত জুতার বাড়ি পড়ে। কোনো বান্দা যখন বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে কোনো কিছু চায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা দেখ তো আমার এই বান্দাটার কি প্রয়োজন। তখন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ প্রথম আসমান দ্বিতীয় আসমানে তোমার জিকির হয়, সিদরাতুল মুনতাহায় তোমার জিকির হয়, চন্দ্র তোমার জিকির করে, সূর্য তোমার জিকির করে, প্লুটো, গ্যালাক্সি, নেপচুন তোমার জিকির করে। কই কখনো তো জিজ্ঞেস করো না আমাদের কি প্রয়োজন? কোথাকার কোন পৃথিবীতে বসে ভাঙা ঘরে বসে তোমার জিকির করতেছে, তুমি জিজ্ঞেস করতেছ ওই বান্দার কি প্রয়োজন? এই পৃথিবীটা কত বড় তাই না? কিন্তু এই পৃথিবীটাকে যদি সূর্যের সামনে রাখা হয়, দেখতে ছোট্ট একটা ডিমের মতো মনে হয়। ফেরেশতা আল্লাহকে এইটাই বলে যে এত ছোট্ট একটা পৃথিবী থেকে আমরা যখন আল্লাহর কাছে কোনো এক ঘরের কোনায় বসে প্রার্থনা করি, আল্লাহর কাছে চাই, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা আমার এই বান্দার কী প্রয়োজন তোমরা দেখো। সেই উত্তরে ফেরেশতা যখন বলে যে আল্লাহ আমরা তো এরকম করি, কই আমাদেরকে তো কখনো জিজ্ঞেস করেন না, তখন আমার আল্লাহ বলে, ফেরেশতা আমি ওয়াদা করেছি আমার বান্দা যখন যা চাইবে আমি তখনই সেইটা নিয়ে তাদের কাছে হাজির হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কেন আল্লাহকে স্মরণ করতে পারবো না? উঠতে বসতে চলতে ফিরতে সব রকম অবস্থায় আল্লাহকে স্মরণ করা উচিত। আপনি যখন কাজ করতেছেন, রান্না করতেছেন, চাকরি করতেছেন, সেই ফাঁকে ফাঁকে আপনি জিকির করেন না? বান্দা যত জিকির করে তাদের কলব তত জিন্দা থাকে। যার কলবে যত বেশি জিকির আছে তার কলবে আল্লাহর তত নূর আসে। তাহলে কেন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না? এছাড়াও আল্লাহ আরও বলেছে, বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করতে করতে এবং আমার নবীর মোহাব্বত নিয়ে কবরে আসতে পারো, এই পৃথিবীর কেউ তোমাকে মনে রাখুক বা না রাখুক, আমি আল্লাহ সেই কবরে তোমাকে মনে রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত যাকে আমার আল্লাহ স্বয়ং সালাম প্রদান করে। তাহলে কেন আমরা আল্লাহকে ভুলে যাই? কেন আমরা হতাশ হয়ে যাই? আমাদের জীবনে কি হতাশার কোনো জায়গা আছে? আপনারা বলেন, কোনো জায়গা নেই। তো আপন মানুষ কষ্ট দিবেই, বুঝতে হবে এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপন মানুষেরা কষ্ট দিবে, এটা আল্লাহ, এই চিত্রটা আল্লাহ আমাদেরকে দেখাইতে চাইতেছে। কেননা এটা যে আমাদের চিরস্থায়ী জায়গা নয়, এটা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাই যে আমরা এখানে মেহমান হিসাবে আসছি, আমাদেরকে চলে যেতে হবে। তো এখানে কে কি বলল সেগুলা মাথায় না নিয়ে আমরা আমাদের রবের উপর তাওয়াক্কাল করে জীবনে চলতে পারবো না। অবশ্যই হতাশ হওয়া যাবে না, সবসময় একনিষ্ঠভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে, তাওয়াক্কাল রাখতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। আমরা কি পারি না আল্লাহকে আমাদের বন্ধু বানাতে? আমরা কি পারি না দিনের সর্বাবস্থায় সব রকম জিনিস আল্লাহর কাছে চাইতে, আল্লাহকে স্মরণ করতে? একবার আমরা স্মরণ করেই দেখি না আল্লাহ আমাদেরকে, আমরা তো আল্লাহর কাছে চাই না, তারপর আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিতেছে। তাহলে কেন আমরা আল্লাহর সাথে কথা বলতে পারি না? কেন আমরা আল্লাহকে ডাকতে পারি না? কেন আমরা আল্লাহর মধ্যে আমাদের আর আল্লাহর মধ্যে এত দূরত্ব কেন আমরা বজায় রাখি? আল্লাহর কত গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ বলছে, বান্দারা তোমরা আমাকে আমার সুন্দর সুন্দর নামে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ এটাও বলছিল যে বান্দারা তোমরা পারিবারিক অশান্তি নিয়ে আমার কাছে আসো, আমি শান্তি নিয়ে তোমাদের কাছে ফিরবো। তোমরা অভাব নিয়ে আমার কাছে আসো, আমি রিজিক নিয়ে তোমাদের কাছে আসবো। এগুলো আল্লাহ ওয়াদা করেছে। কেন আমরা আল্লাহকে ভুলে যাই? আসুন একবার আমরা বিশ্বাস করেই দেখি, একবার ডেকেই দেখি।
হতাশ না হয়ে আল্লাহর কাছাকাছি থাকি। যখনই মন খারাপ হবে এসব কথা কাউকে না বলে সরাসরি অজু করে জায়নামাজটা বিছিয়ে আমরা সিজদায় চলে যাই, গিয়ে আল্লাহকে বলি। একবার, দুইবার, তিনবার আপনি করে দেখেন, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।